আসসালামু আলাইকুম। আমি শাহিনুল্লাহ বলছি ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7-এর অধ্যায় 9.3 অধ্যায় 9.3 সম্পদ্য 5। আমার পিছনে বোর্ডে দেখাই যাচ্ছে সম্পদ্য 5-এ কি বলেছে আমরা আগে প্রশ্নটা পড়ে বুঝে নিই। একটা কথা বলে রাখি, সম্পদ্য এমন একটা ইজি জিনিস জ্যামিতির ভিতরে যেটা শুধুমাত্র ভালো করে আঁকতে পারলেই মার্ক পাওয়া যায়। অর্থাৎ একটা সম্পাদ্যের চিত্র আঁকলেই স্যার কিছু মার্ক দিবে, হাফ মার্ক তো দিবেই। আর যে চিত্র আঁকতে পারে সে কিন্তু সম্পাদ্যের বর্ণনা লিখতে পারে। অর্থাৎ চিত্রটা যেভাবে আঁকা সেটাই হচ্ছে সম্পাদ্যের বর্ণনা। তো সম্পাদ্যের চিত্রটা হচ্ছে মেইন। সম্পাদ্যের চিত্র যদি ভুল হয় এবং বর্ণনা যদি রাইট হয় তাতেও কোনো মার্ক পাওয়া যাবে না। সো একটা খুব ম্যাজিক পদ্ধতি সম্পাদ্য জ্যামিতির মধ্যে সবচেয়ে ভালো একটা পার্ট। জ্যামিতির দুইটা পার্ট, একটা সম্পাদ্য একটা উপপাদ্য। সম্পাদ্য হচ্ছে যে শুধু আঁকতে হবে এবং কিভাবে আমি আঁকছি সেটার বর্ণনা করতে হবে। তো আমরা এখন পড়ি যে সম্পাদ্য 5-এ কি বলেছে। সম্পাদ্য 5-এ বলেছে কোনো ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের বিষয়ে বলেছে। আমরা জানি ত্রিভুজের 6টা পার্ট থাকে, অর্থাৎ 3টা কোণ 3টা বাহু। তো এখানে কি দেওয়া আছে, একটা ত্রিভুজের 2টে বাহু ও এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, 2টি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। কি কি দেওয়া আছে আগে মাথায় রাখতে হবে। কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি, একটি ত্রিভুজের 2টি বাহু এবং একটি বিপরীত কোণ। মানে এই যে দুটো বাহু, এই দুটি বাহুর যে কোনো একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমি বাহু দুটাকে আঁকলাম বি ও সি। বাহু দুটো কি, একটা বি একটা সি। অনেক কিছুদের মাঝে প্রশ্ন আসে যে স্যার বাহুর মাপ কি নিব, কয় সেন্টিমিটার নিব, কিভাবে নিব। এইটা হচ্ছে অযথা একটা টেনশন। এই টেনশন করার কোনো দরকার নেই। যদি স্যারা মাপ দেয় মাপ দিয়ে আঁকবো, অর্থাৎ বি যদি 5 সেন্টিমিটার দেয়, সি যদি 8 সেন্টিমিটার দেয়, এভাবে দেখবো। আর যদি স্যারা মাপ না দেয় তো ইচ্ছা মতন বি 5 সেন্টিমিটার, সি 8 সেন্টিমিটার, অথবা বি হচ্ছে 3 সেন্টিমিটার, সি হচ্ছে 5 সেন্টিমিটার, এরকম দিব। এরপরে কি, বি কোণের এই বি বাহুর বিপরীত কোণ বি, যেহেতু মিল থাকে এই জন্য আমি কিন্তু মিল করে মিল করে লিখেছি। বি, ছোট হাতের বি হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর বড় হাতের বি হচ্ছে কোণ। কার বিপরীত কোণ? এই বি বাহুর বিপরীত কোণ। তো এখানে কি প্রশ্ন আসে? প্রত্যেকটা স্টুডেন্ট যদি প্রশ্ন নিয়ে ভাবে তাহলে কিন্তু তার সৃজনশীল বিষয়টা কিন্তু একদম ইজি হয়ে যায়। প্রশ্নটা আসে কিরকম, যেখানে বিপরীত কোণ বলতে কি বোঝো? কোনটা বিপরীত কোণ? আমি বলে রাখি, একটা ত্রিভুজের ক্ষেত্রে বাহুর বিপরীত কোণ ও কোণের বিপরীত বাহু, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর বিপরীত বাহু, কোণের বিপরীত কোণ। তো যদি আমি ত্রিভুজ একটা আঁকি, এখানে ত্রিভুজ একটা বোঝানোর জন্য একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকলাম, তার নাম হচ্ছে এ বি সি। তাহলে এই বি কোণের বিপরীত বাহুকে এসি, আবার এই সি কোণের বিপরীত বাহু কি এ বি। তার মানে এসি এর বিপরীত কোণ কোনটা? বি কোণ। এসি এর বিপরীত কোণ কোনটা? বি। ওকে, এরকম। অর্থাৎ এই বি বাহুটা এবার হতে হবে, বি কোণটার বিপরীত বাহু হবে। এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি বোঝাই দিলাম যে অর্থাৎ একটা কোণ তৈরি হতে দুটো বাহু লাগে। যে বাহু দরকার হয় না সেটা হচ্ছে কি, ওই কোণের বিপরীত বাহু। এ বি সি কোণটা হচ্ছে দুটো বাহু লাগছে, এ বি বাহু আর বিসি বাহু। এখানে এসি বাহুটা কিন্তু এ বি সি কোণটা তৈরি হতে এসি বাহুর কোনো প্রয়োজন নেই। তাই এই এসি বাহুটাই হচ্ছে এই বি কোণের বিপরীত বাহু, এই কোণের। যাই হোক, বিপরীত কোণ ও বিপরীত বাহু জিনিসটা আমি আবার ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকটা প্রশ্ন থেকে যদি এটা বোঝা যায় যে কোনটা বিপরীত বাহু বা কোনটা বিপরীত কোণ, তাহলে কিন্তু জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যাই অঙ্কন বিবরণে। যে কোনো রশ্মি বিডি থেকে, যে কোনো রশ্মি বিডি থেকে যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে বি কোণের সমান করে কোণ আঁকবো। প্রথম কাজ কি, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি এর বি বিন্দুতে বি কোণের সমান করে কোণ আঁকার নিয়ম কি, এখানে একটা বিদ্যুৎ চাপ আঁকবো বি কে কেন্দ্র করে, যে কোনো ভাবে বিদ্যুৎ চাপ, সেই চাপটা এখান থেকে আবার দিব উল্টো করে এদিক থেকে। এবার এই চাপের সমান করে আমি আবার বলি, এখানে যে বিদ্যুৎ চাপটা আঁকবো
সেই চাপের সমান করে এদিক থেকে বৃত্তচাপ দিব এবং এইটা সমান করে এখানে কাটবো। ওকে, তারপর এটা আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে বি কোণের সমান কোণ আঁকা হলো, বি কোণের কোণ সমান কোণ আঁকা হলো। কথা বলতে পারছি? আমি আবার রিপিট করি, যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে, প্রথম কাজ হচ্ছে যে কোনো রশ্মি বিডি নেই, বি বিন্দুতে বি কোণের সমান করে ডিবি ই কোণ আঁকি, ডিবি ই কোণ। তাহলে প্রথম কাজ কিন্তু ডিবি ই কোণ, অর্থাৎ এই বি কোণের সমান করে কোণ আঁকা। কিভাবে আঁকবো? বি কে কেন্দ্র করে যে কোনো যদি বৃত্তচাপ দিব, সেই একই বৃত্তচাপ এই বি কে কেন্দ্র করেও দিব। এরপরে বৃত্তচাপের সমান ব্যাসার্ধ নিয়ে কেটে নিব। এরপরে কি বি থেকে, এই যে বি রেখা পেয়েছি, বি রেখা থেকে বা বি রেখাংশ থেকে, বি রেখাংশ বললে তীরচিহ্ন রেখাংশ বলা যায় বা বি রেখাও বলা যায়। বি রেখা থেকে সি এর সমান করে, কার সমান করে? সি এর সমান করে বি এ অংশ কেটে নেই। এটা কার সমান? সি এর সমান। এই সি এর সমান করে বি এ অংশ কেটে নেই। এরপরে এ কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এটি কি বৃত্তচাপ আঁকি। এরকম একটা বৃত্তচাপ আঁকবো। ঝামেলাটা কিন্তু এখানেই, যদি কোণ কেউ বড় করে আঁকে তাহলে এই ব্যাসার্ধটা ভিতর থেকে যায়, বাহু যদি ছোট হয়ে যায়। আবার যদি কেউ কোণ ছোট করে আঁকে তাহলে এই ব্যাসার্ধটা বাহির দিয়ে যায়, বাহু যদি বড় হয়, বি বাহু। তো আমার কথা হচ্ছে যে আমি এই কোণটা আঁকবো, তারপর এই বাহুটাকে আমার নিজের প্রয়োজন মতো করে বড় বা ছোট করে নিব। ওকে, তারপরে যা হচ্ছে বি সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে, এ কমা সি প্রাইম যোগ করি, এ কমা সি প্রাইম যোগ করি। তাহলে এ বি সি ও এ বি সি প্রাইম হচ্ছে উদ্দিষ্ট বৃত্ত। এখানে দুটো বৃত্ত হয়, কিন্তু দুটো বৃত্ত শর্ত মেনে চলে। কিরকম শর্ত মেনে চলে? যেমন এ বি সি ত্রিভুজ, দুটি ত্রিভুজের শর্ত মেনে চলে। কিরকম মেনে চলে? এ বি সি ত্রিভুজের এসি বাহু বি এবং কোণ বি কোণ আছে বিপরীত কোণ, এবং এ বি সমান সি। আবার এ বি সি প্রাইম ত্রিভুজেও কিন্তু এসি প্রাইম হচ্ছে বি এবং এর বিপরীত কোণ হচ্ছে এ বি সি প্রাইম, অর্থাৎ দুটো ত্রিভুজে এই শর্ত মেনে চলে। আমি আবার রিপিট করি, একটি ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে, বাহু দুটি হচ্ছে বি ও সি, এবং বি বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে, বি বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিডি নেই, বিডি এর বি বিন্দুতে বি কোণের সমান করে ডি বি ই কোণ আঁকি। তারপরে বিই থেকে ডিবি ই কোণ আঁকার নিয়মটা কিন্তু আমি আগেই বলেছি। বি থেকে সি এর সমান করে বি এ অংশ কেটে নেই, এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যাতে এই বিডি রেখার উপরই পড়ে। যদি এই বি রেখাটা বড় হয়ে যায় তাহলে বৃত্তটা বাহিরে পড়বে, যদি বি রেখাটা ছোট হয়ে যায় বৃত্তটা ভিতরে পড়বে। অর্থাৎ এমনভাবে যেন বি রেখাটা হয় যাতে বিডি রেখা কি পড়ে, ভিতরেই পড়ে। অর্থাৎ যা বিডিকে সি ও সি প্রাইম বলে সেট করে বৃত্তচাপটি, এ কমা সি ও এ কমা সি প্রাইম যোগ করি। তাহলে দুটো ত্রিভুজ হলো, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি আর একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি প্রাইম। দুটো ত্রিভুজই উভয় শর্ত মেনে চলে। ওকে, যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে। হুবহু বইয়ে কিন্তু এই পার্টটাই লেখা আছে এবং প্রমাণে বলা আছে জাস্ট যে এখানে এ বি সি, এখানে এ বি সি হচ্ছে এই বাহু এসি হচ্ছে সি এর সমান, এবং এসি হচ্ছে বি এর সমান, এ বি হচ্ছে সি এর সমান, আর এ বি সি কোণ বি কোণের সমান। এখানে বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি। আবার এ বি সি প্রাইমের ক্ষেত্রেও এ বি সমান সি, এসি প্রাইম সমান বি এবং এ বি সি প্রাইম মানে বি। অর্থাৎ উভয় ত্রিভুজের যে পার্টগুলো দেওয়া থাকা দরকার, দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, এদের বিপরীত একটি কোণ, সেই পার্টগুলো উভয় ত্রিভুজে আছে। অর্থাৎ দুইটা ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ।
আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আল্লাহ হাফেজ।